हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের জন্য গুড় দিয়ে নারকেলের বরফি রেসিপি নিয়ে এসেছি। এই নারকেল আর গুড়ের বরফি খেতে কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু সামনে পুজো পার্বণ আসছে, অবশ্যই ট্রাই করতে পারেন। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নারকেলের বরফি তৈরি করার জন্য এখানে আমি নারকেল নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। আর নারকেলগুলো খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। খোসা বলতে নারকেলের যে ব্রাউন লেয়ারটা আছে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। নারকেলটাকে আমি মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে নারকেল কুড়িয়েও নিতে পারেন, কিন্তু এইভাবে গ্রাইন্ড করে নিলে খুবই সহজ হয় এবং খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমি এখানে ছোট মিক্সিং জারটা নিয়েছি, তাই দুবারে করব। এখানে অর্ধেক ভাগ দিয়ে দিলাম, দেখুন দিয়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে গ্রাইন্ড করে নেব মিহি করে। তো দেখুন বন্ধুরা, নারকেলটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে করেছি। দেখুন ঠিক এরকম ভাবে গ্রাইন্ড করে নিতে হবে। এখন মিক্সিং জারের নারকেলগুলো একটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দেব। দেখুন কতটা সুন্দরভাবে গ্রাইন্ড হয়েছে। আর বাকি নারকেলটা সেম প্রসেসে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, সম্পূর্ণ নারকেল আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর সম্পূর্ণ নারকেল আমি বোলে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধে কিন্তু নারকেলের বরফি খেতে খুবই দুর্দান্ত হয়। আর গুঁড়ো দুধটা কিন্তু এভাবে আগে মিক্স করে নেবেন। কখনো কি হয়, গরম কড়াইতে দিয়ে দিলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যায়। দেখুন মিক্স করে নিয়েছি। তো চলুন এখন যাই ফাইনাল প্রসেসে বরফিটা তৈরি করতে। নারকেলের বরফি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিব নারকেল। দেখুন নারকেলটা আমি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম গুড় 1 কাপ পরিমাণ। ওজন হিসাবে 200 গ্রাম গুড় নিয়েছি। গুড়টাকে দিয়ে এখন নারকেলের সাথে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না ভালো করে মিক্স হচ্ছে ততক্ষণ অবধি নারকেলটাকে এভাবে ভালো করে অনবরত নাড়তে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স হয়ে গেছে নারকেল এবং গুড়। এখন এর মধ্যে দিয়ে দিব 3টে এলাচ থেতো করে। এলাচটা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। এলাচটাকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। বরফির এই মিশ্রণটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট সময় কুক করতে হবে। সো বন্ধুরা, কিভাবে বুঝতে পারবেন যে বরফির জন্য একদম পারফেক্ট মিশ্রণ তৈরি হয়েছে? হাতে অল্প একটু নিয়ে এইভাবে গোল করবেন। দেখুন সুন্দর একটা গোল শেপ তৈরি হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টলি মিশ্রণটা তৈরি হয়ে গেছে বরফির জন্য। বন্ধুরা, বরফির মিশ্রণটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর বরফির শেপ দেওয়ার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য ঘি লাগিয়ে ভালো করে গ্রিস করে নেব। দেখুন গ্রিস করে নিয়েছি। তার উপর একটা সাদা কাগজ বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপার থাকলে বাটার পেপারও ইউজ করতে পারেন। কাগজটাকে আবারও ভালো করে ঘি লাগিয়ে গ্রিস করে নেব। দেখুন ভালো করে গ্রিস করে নিয়েছি ঘি লাগিয়ে। এখন মিশ্রণটা এখানে ঢেলে দেব। আর এই প্রসেসটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। তো দেখুন বন্ধুরা, ঢেলে দিয়েছি। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে বা একটা স্পুন দিয়ে এভাবে প্রেস করে করে ভালো করে সেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে সেট করে নিয়েছি। এখন এটাকে একদম ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যদি হাতে সময় কম থাকে তাহলে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিতে পারেন। ফিরে আসি ঠান্ডা হওয়ার পর। তো বন্ধুরা, মিশ্রণটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে বরফি শেপে কেটে নেব। আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি। দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে বরফিগুলো। তৈরি হয়ে গেল আমার নারকেল আর গুড়ের বরফি। অবশ্যই ট্রাই করতে পারেন। যারা চিনি না খান অবশ্যই গুড় দিয়ে এভাবে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।